গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ছুটির দিন। ছুটির দিন মানেই আমাদের সকালবেলা একটু বাজারে যাওয়া চাই, তার কারণ পুরো সপ্তাহ অফিস থাকার কারণে আমরা বাজারে আসতে পারি না। সেই জন্য মোটামুটি যাতে সপ্তাহটা চলে যায় সেই রকমভাবে আমরা একটু বাজার করি। সেটাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে এখানে আমরা যে বাজারটায় মোটামুটি যাই সেই বাজারে কী কী পাওয়া যায়। এছাড়াও আরও এদিক ওদিক অনেকগুলো বাজার রয়েছে। আমি ভেবেছিলাম যে কি পাওয়া যাবে বা কি পাওয়া যাবে না, কারণ আমি বেঙ্গলে থাকতে তো প্রচুর জিনিস পাওয়া যেত, উড়িষ্যায় এসে কি হবে না হবে সেটাই বুঝিনি। বাট আসার পর দেখলাম বাজারে গিয়ে যে আমাদের ওখানে যা জিনিস পাওয়া যেত সেগুলোই এখানে পাওয়া যায়। শুধু কিছু কিছু জিনিস একটু অন্য রকম পাওয়া যায়, মানে এমন কিছু জিনিস যেগুলো আমি মাঝে মাঝে চিনতে পারি না, বা একদম সরু সরু শিমের মতো একটা সবজি পাওয়া যায় যেটা আমি জানি না কিভাবে কি করতে হয় না করতে হয়। আর বাজারে আসলে যেটা সব থেকে ভালো লাগে, চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই শুধু গরু। মাঠ বলো রাস্তা বলো সেদিকে ওদেরকে একদম ভরপুর দেখা যায়। আমাদের মানে আমরা যেখানে থাকি সেখানেও প্রচুর আছে, রাস্তায় বেরোলেই প্রচুর দেখা যায়। একটা জিনিস খুব ভালো লাগে জানো তো, ওদেরকে কেউ ডিস্টার্ব করে না এবং ওরাও করে না। এমনকি বড় বড় গাড়িগুলো পর্যন্ত থেমে যায় ওরা যখন রাস্তা পারাপার করে। আর সেই প্রথম দিন মনে আছে যখন আমি প্রথমবার উড়িষ্যায় আসলাম, তখন আমি দই বড়া খেয়েছিলাম এখানকার। সকালে ব্রেকফাস্ট হিসেবে ওরা তরকারির সাথে এটাকে সার্ভ করে। তো সেটা আমার প্রথমবার খেয়ে যে ভীষণ ভালো লেগেছিলো তা নয়, বাট ঠিক আছে, মানে খাওয়া যায়। এইবার যখন খেলাম মানে ব্রেকফাস্ট আমরা বাইরেই করেছিলাম সেদিন খুব একটা খারাপ লাগলো না, কিন্তু আমার বেশ ভালোই লাগলো। আজকে যেহেতু বাড়িতে গিয়ে আর ব্রেকফাস্ট করা হবে না, তাই ব্রেকফাস্টের পর্বটা আমরা বাইরেই সেরে ফেলেছি। এবার চলে এসেছি একটু মাছ নিতে। মাছ বাজারটা মোটামুটি বেশ খানিকটাই বড়, এরকম লম্বা একটা সানের মতো করা আছে, এখানেই প্রত্যেকে তাদের মাছ নিয়ে বসে বিক্রির জন্য। অবশ্যই আমাদের ওখানকার মাছ বাজার আরও অনেক বড়, এখানে অতটা বড় নয়, কিন্তু অনেক ধরনের মাছ পাওয়া যায়। আর এখানে মোটামুটি এই রুই কাতলা নেওয়ার সময় আমরা যেরকম মানে আমাদের ওখানে আমরা দেখেছি যে যেটুকু দরকার সেটুকুও তুমি নিতে পারো। এখানে যেরকম মাথাটা ওরা রাখতে চায় না, মাথাটা নিয়ে নিতে হয়। আমরা ওখানে যেরকম মাথাটা আমরা আলাদা পাই, এখানে সেটা পাওয়া যায় না। আবার একটা পুরো মাছ নিলে ঠিক আছে, তুমি পুরো মাছটা নিতে পারো, আদারওয়াইজ তুমি আরেকজনের সাথে পেয়ার করে মানে হাফ হাফ করে নিতে পারো। তো সেরকম হলে তবে ওরা দেবে, এরকম একটা বিষয় এখানে আছে, যেটা আমাদের ওখানে খুব একটা নেই। আর বাড়িতে আসার সময় একটু পনির নিয়ে এসেছিলাম, ভাবলাম একটু পনির করি, অনেকদিন পনির খাওয়া হয় না। আর দীপ বলছিল যে একটু ফ্রাইড রাইস খাবে, তা আমি ভাবলাম ঠিক আছে ফ্রাইড রাইস করি, তার সাথে দুদিন ধরে মাংসই খাওয়া হলো, তাহলে তার সাথে একটু পনির করি। তাই পনিরগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা গরম করব তার কারণ এই পনিরের গ্রেভিতে দুধটা আমার প্রয়োজন হবে। একদম যেহেতু ঠান্ডা নিয়ে এসেছি দুধটা, তাই গরমে বসিয়েছি। আর এখানে আমি খুব হালকা করে এই পনিরগুলোকে ভেজে নেব। আর এখানে যে হলুদ রঙটা দেখছো, এটা শুধুমাত্র আমি আগের দিন কিছু একটা ভেজেছিলাম সেটারই তেল, তো সেই তেলে ভাজছি বলে এখানে একটু হলুদ লাগছে। এইগুলো সব ঘরেরই একই অবস্থা আর কি। আমি যখন বাড়িতে মানে থাকতাম সেই সময় মাকেও দেখেছি এরকমভাবে তেল কখনো নষ্ট করতো না। যদি ভাজা তেল নষ্ট না হতো তাহলে সেটাকে রেখে দিত, মানে পুড়ে যদি না যেত। যদিও আমি এখানে যে তেলটা ইউজ করি সেটা বেশ ভালো। আমরা এখানে কোল্ড প্রেস একটা সর্ষের তেল ইউজ করি, মাস্টার্ড অয়েল, তো সেটা না পোড়ে না, জানো তো, খুব ভালো। তারপরে এখানে 5 মিনিটে একটু ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকেও একটু আমি সটে করে নিয়েছি। তারপরে এখানে আমার যে সাদা গ্রেভিটা লাগবে তার জন্য এখানে একটা মশলা বানাচ্ছি। তার জন্য 4 চামচ মতো পোস্ত নিয়েছি, 1.5 থেকে 2 চামচ মতো একটু চারমগজ নেবে, আর নিয়েছিলাম 4-5টা তোমার কাজু বাদাম। এখানে তোমরা চারমগজ বা কাজু বাদাম এই দুটোকে অপশনালে রাখতে পারো, হয় চারমগজ দিতে পারো নয়তো কাজু বাদাম দিতে পারো, সেভাবেও করতে পারো। প্রথমে আমি এটাকে জল ছাড়া বেটে নিয়েছি, কারণ জল দিয়ে বাটলে আর মানে পোস্ত যেটা ছিল পোস্তগুলো কিন্তু আর এই গুঁড়ো হতো না, সেই জন্য প্রথমে জল ছাড়া বেটে নিয়েছি। তারপরে এখানে ছোট ছোট 2টো টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করে আবার পেস্ট করে নিয়েছিলাম। তারপরে এখানে ক্যাপসিকামগুলো একটু সটে করে নিয়েছি, এবং এগুলো যখন আমি একটু সটে করছিলাম তখন কিন্তু বেশ হাই ফ্লেমে করছিলাম যাতে এগুলো নরম না হয়ে যায়। তারপরে এখানে আমি প্যানে তেল নিয়ে নিয়েছি গ্রেভির জন্য, সেখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তার মধ্যে ছিল ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার, আর ছিল তেজপাতা, 2টো তেজপাতা। তো এই পুরো মশলাগুলো দিয়ে মোটামুটি ততক্ষণ আমি ওয়েট করছিলাম যতক্ষণ মশলাগুলো থেকে সুন্দর গন্ধ না বেরোয়। আর এই মশলাদানিটা যেন আমার খুব পছন্দের, মিশো থেকে নিয়েছি। যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর তারপরে আমি এখানে অ্যাড করে দিয়েছি বেটে রাখা মশলাটা, আর তার সাথে দিয়ে দেবো এই মিক্সি জারে একটু জল অ্যাড করে সেই পুরো মশলাটা ধুয়ে।
তা না হলে মশলাটা বেশ অনেকটা ওয়েস্ট হয়ে যায়। তো সেই কারণে এটা আমি মাকেও করতে দেখেছি, আমার মনে হয় এটা সবাই করে। তো দিয়ে দেওয়ার পর আমি ততক্ষণ অবধি মশলাটাকে কষাবো যতক্ষণ অবধি মশলাটা থেকে তেল না ছাড়ে অথবা মশলাটার কালারটা একটু ডার্ক না হয়ে যায়। তো ততক্ষণ অবধি দেখো আমি কষিয়ে নিয়েছি। এখানে একটু চিনি, একটু বেশি করেই চিনি আর স্বাদ মতো নুন অ্যাড করে নিতে হবে। এখানে তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে, তারপরেও আমি একটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম ভেজে রাখা ফুলকপি আর ক্যাপসিকামগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ফুল মশলাটা কোট করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম পনিরগুলো দিয়ে তারপরে কিন্তু খুব বেশিক্ষণ আমি আর এটাকে কষাইনি, বেশ খানিকক্ষণ, যেহেতু আমি আগে কষিয়ে নিয়েছি সেই জন্য আর প্রয়োজন নেই। তো আমি এটাকেও ভালো করে যাতে কোট হয় এরকমভাবে একটু নেড়ে চেড়ে কোট করে নিয়ে মোটামুটি 5 মিনিট মতো রেখেছিলাম। তারপরে এখানে গ্রেভি দিয়ে দিয়েছি। এই গ্রেভিতে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি, পুরোটাই দুধ ইউজ করেছি। দুধটা যখন আমি ফোটাতে দিয়েছিলাম সেই সময় দুধের মধ্যে যে জলটুকু দিয়েছিলাম সেটুকুই। আর এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য চালটাও বসিয়ে দিয়েছি যাতে ভাতটা হয়ে যায়। তার কারণ ওপাশে আমি এখন ভাজাভুজিগুলো করব। তার সাথে সাথে ভাতটা হয়ে গেলে ভাতটা একটু ঠান্ডা হলে সুবিধা হবে, না হলে ভেঙে যায় ভাতগুলো। আর তার শেষে কিন্তু গ্রেভিটা শুকিয়ে আসলে আমি এখানে অ্যাড করেছি কসুরি মেথি। এই কসুরি মেথিতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, বেশ ভালো লাগে খেতে। তোমরা দিয়ে দেখো, যারা কসুরি মেথি পনিরে খাও না বা দাও না তারাও একবার দিয়ে দেখো, বেশ টেস্টি হয়। আমরা এখন এই ধরনের খাবার দাবারগুলো একটু বেশি পছন্দ করি। যাই হোক, তারপরে আমি একটা কড়াইতে একটুখানি সাদা তেল আর ঘি অ্যাড করে নিয়ে তাতে আমি গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলোকে খুব ভালো করে ভেজে রেখেছি। গাজর আর বিনসটা আগেই ভাজা হয়ে গেছিলো, এবার আমি ক্যাপসিকামটা ভেজে রেখেছি। তারপরে এই একই কড়াইতে আরেকটুখানি ঘি অ্যাড করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে চিনি লবণ মিশিয়ে ভাতটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। ব্যাস, এই হয়ে গেল আমাদের রেডি ফ্রাইড রাইস। আর আজকে আমাদের দুপুরের এই সুন্দর একটা মেনু। ডিশটা কিন্তু শুধু দেখতে ভালো হয়েছে এমনটা নয়, খেতেও ভালো হয়েছে। আমি রান্না করেছি বলে বলছি না বাপু, আমি খেয়েওছি, তাই ভালোই হয়েছে। তোমরাও এটা কিন্তু ট্রাই করতেই পারো। আর আমার বরের মুখের হাসিখানা দেখো, পেটুক বড় হলে যা হয় আর কি। যাই হোক, আজকের ব্লগটা তবে এখানেই শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।